কবি প্রবার রিপনের কবিতা স্পোর্টস কার। পৃথিবীর অজস্র মানুষকে আমি ঘৃণা করি তাদের মতাদর্শ, জীবনবোধ এবং কার্যক্রমের জন্য, কিন্তু প্রাণকে ঘৃণা করি না, কেননা তা অদৃশ্য থেকে উৎসারিত এক দৃশ্যমান স্রোত, যা এসব দর্শনবোধ দ্বারা চালিত হয় না, বরং সে সেই অনন্যতা যা সময়ের মরুভূমিতে ক্যাকটাসের মতো উঠে আসে শূন্যতার গহীন শেকড় থেকে। পৃথিবীর এই ঝানু ও উদীয়মান সমস্ত অপরাধের জন্য প্রথমে আমার নিজের দোষ খুঁজে বের করি। অনেক ভেবে দেখেছি আমার অপরাধ মহাজগতের সমান এবং অপূরণীয় সব ক্ষতির ক্রীড়ানক আমি। জানি অপরাধী এবং সেই অপরাধে নীরব থাকা মানুষ আসলে ভয়ঙ্করভাবে এক, তারা একে অপরের পরিপূরক। এই লাগামহীন বস্তু পূজার জন্য ভয়ঙ্করভাবে ঘৃণা করি আমাকে। মনে আছে এক স্পোর্টস কারের জন্য আমার মাকে বেচে দিয়েছিলাম বাজার নামক কসাইদের হাতে। স্পোর্টস কার কেনা উপলক্ষে যে রাত্রিভোজের আয়োজন করেছিলাম, ওখানে রংধনু রঙের পোশাকের ওয়েটারেরা যে আমেরিকান স্টেক পরিবেশন করেছিল, তা থেকে আমার মায়ের মাংসের ঘ্রাণ আসছিল। ওটা কি আসলেই মায়ের মাংস ছিল? ছেলেবেলায় তার কোলের ভিতর শুয়ে পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে যা তার শরীর থেকে পেতাম, যেমন ছোট্ট কামিনী গাছ বসন্তের রাতে মাটির থেকে যে ঘ্রাণ পায়। জানি না সমুদ্র আমাকে আর গ্রহণ করবে কিনা, পা ভেজাতে দেবে কিনা তার স্রোতে, কেননা সামান্য এক ফোঁটা বিষে বিষাক্ত হয়ে যেতে পারে মহাসাগর। আমি কোনোভাবেই আর লুকোতে পারছি না নিজ হাতে তৈরি অন্ধকার, কেননা আকাশের প্রতিটি কোণায় যে জ্বলে উঠেছে নক্ষত্ররা। সমুদ্র আমাকে পরিত্যাগ করেছে শুধু আমাকে গ্রহণ করার জন্য। সে তো আর মেরে ফেলতে পারে না তার পেটের ভেতর শান্তিতে ঘুরে বেড়ানো মাছেদের। আসলেই কি তাদের সেই শান্তি আছে আর? আমি যে রাষ্ট্রে থাকি, তারা তাদের নিজ ছায়া থেকে সৃষ্ট শত্রুর ভয়ে সমুদ্রের তলদেশে পাঠিয়েছে ডুবোজাহাজ। এমন সতর্ক দৃষ্টিতে তারা ঘুরছে যেন স্বপ্নে নিজেকে দেখা মাত্রই তারা হত্যা করবে তাদের। নিজেরাই নিজেদের শত্রু হওয়া ছাড়া মানুষের আর কোনো মহৎ উদ্দেশ্য নেই এখন আর। আমি জানি না মানব সৃষ্ট দাবানলে পুড়ে মরে যাওয়া একটা ছোট্ট ওরাং ওটাং শিশুর অভিশাপ থেকে পৃথিবীর আগমনী মানব শিশুরা নিজেদেরকে আর উদ্ধার করতে পারবে কিনা। নিজেকে এত ঘৃণা করি যে অন্যরা আমাকে আর ঘৃণা করার সুযোগ পায় না, অথবা বলা যেতে পারে তারাও নিজেদেরকে ঘৃণায় এত ব্যস্ত যে অন্যদেরকে ঘৃণা করার সময় পায় না। এই জন্য তারা এক সময় আত্মশ্লাঘায় হিরোশিমার পারমাণবিক বোমার মতো দানবিক প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে, যার ফলাফল অনিবার্য মরুভূমি, যেখানে এই ক্ষীণ মানব সভ্যতা ফুটে আছে ক্যাকটাসের মতো। তাদের হৃদয় সেই মরুদ্যান যেখানে আগুনের ফুল ফোটে আর ঝরে যায় কান্নার ফোঁটার মতো। জানি না কবে থামবে তোমরা, যাদেরকে আমি নিজের চেয়ে একটু কম ঘৃণা করি। জানি না কতদিন আমাকে বয়ে নিয়ে যেতে হবে এই আত্মহত্যাকারী তিমির কঙ্কাল, যার জাবিত হৃদয় সব আমাদের মনকে লবণাক্ত করে দেয় ঊষর। ওফ, একটা স্পোর্টস কারের জন্য মাকে বেঁচে দেবার গ্লানি আমাকে কোন দ্রুতগতির আস্বাদ মুছে দিতে পারে? কত দ্রুত ছুটে গেলে ভুলে যেতে পারি মাটির সেই ঘ্রাণ। বস্তু পূজা, আমাকে বলি দাও নির্বস্তুক যত প্রেতের উৎসবে। ওরা আমার মাংস গোগ্রাসে খেয়ে যাক, আমার শরীরের উপর নেচে যাক, যত সময় না শেষ মানুষটার মৃত্যু হয়। এবার আমি থামলাম তোমাদের রানী নামক ডাইনির প্রাসাদের সামনে। ঘ্রাণ পেলাম মাংসের, পোড়া মাংসের বলি দেয়া শিশুদের মাংসের কাবাবের। রাজগায়ক হবার লোভে বললাম দারুণ এই ঘ্রাণ, আর ডাইনিকে খুশি করার জন্য গেয়ে উঠলাম এমন সব গান যে গান আমি নই, যে গান গান নয়, যে গানগুলো সেই ড্রাকুলার মতো নার্স, যারা প্রেত শক্তির কবলে পড়ে গভীর রাতের ইনকিউবেটরে শুয়ে থাকা শিশু আর কোমাতে থাকা বৃদ্ধদের অক্সিজেন মাস্ক খুলে দেয়। সেই নার্সগুলো নগ্ন হয়ে নাচে আমার গানের তালে। ওফ, আমি সেই অভিশপ্ত গায়ক যার মায়ের উচিত ছিল জন্মের সাথে সাথেই তাকে মেরে ফেলা, কিন্তু মা তো ঘৃণা করে জীবনবোধে তাড়িত মানুষকে, কোনো প্রাণকে নয়। প্রাণ তো স্বপ্নের মতো যে কারো দেখিয়ে দেয়া পথ ধরে চলে না, সে চলে তার নিজের দেখানো পথে। এসব থেকে পালানোর চেষ্টাও করেছি অনেক। অজস্র পর্বতের শিখর আমার ভেতর থেকে উঠে যেত আকাশের দিকে, অজস্র ঈগল তাদের ছায়া ফেলে উড়ত সেই শিখরে।
আমার নিজেকে মনে হতো সেই সব ঈগল। কিন্তু এই যে সমতলে পড়ে থাকা দানার লোভ, এই যে ঈগলের সঙ্গিনী হতে চাওয়া ঈগলিনীরা, যারা সব ভূতগ্রস্ত আর বিচিত্র নকল ডানায় সাজিয়ে তোলে তাদের কাম থিকথিকে দেহ, তাদের দুর্নিবার আকর্ষণে উঠে যেতে পারিনি সেই শিখরে। ঠিক এই জন্য আমার প্রতি ঘৃণা বেড়ে যাচ্ছে প্রবল। আমি জানি এই জন্য একদিন নিজেকে ঝুলিয়ে দেব মহাকাশের সিলিং থেকে, এসিড দিয়ে ঝলসে দেব আমার ভেতর ঘুমিয়ে থাকা সমস্ত ভ্রূণদের, যাদের আসার কথা আগামীকাল। সেই সব সন্ন্যাসিনীরা কোথায়, যারা তাদের জ্যোতির্ময় দেহ থেকে জোনাকিদের ছেড়ে দেয় অন্ধকারে, আর বিষে জর্জরিত পাপাত্মাদের যারা নিহারিকার বলয়ে উজ্জীবিত করে? কোথায় সেই সন্ন্যাসিনীরা? এখন যাদের দেখি এরা আমার মায়ের মতো নয়, এরা রাক্ষসী। আমাদের রক্ত পান করার জন্য সন্ন্যাসিনীর রূপ ধরে আছে। প্রেম যাদের কাছে সেই কসাইখানার চাবি। আহ, সাপের কুণ্ডলির মতো ধর্মতীর্থগুলো, দেহের আড়ালে লুকিয়ে রেখে চিতাবাঘ নিজেকে দেখায় আদুরে বেড়াল। তুমি যখন তার কাছে যাবে, বিড়াল থেকে রূপান্তরিত হবে চিতাবাঘ। তোমাকে গ্রাস করবে এক লহমায়, ঢেকুর তুলবে যার দুর্গন্ধ থেকে ঈশ্বরও থাকে বহুদূর। তোমরা নিশ্চয়ই সেই বিশ্ববিদ্যালয়গুলো চেনো যারা তোমাদের শেখায় বস্তুপূজা ও দাসত্ব। তোমরা নিশ্চয়ই তার শিক্ষকদের চেনো যারা শয়তানের নিজ হাতের কলের পুতুল। তোমরা নিশ্চয়ই চেনো সেই সব আদালত ঘর, শয়তানের নিক্তিতে মাপে দেবদূতদের অপরাধ, আর নিজেদের শয়তানি লুকোতে নিশ্চিত করে তাদের মৃত্যুদণ্ড। এমন সব স্থানের প্রতি বিশ্বাস ও আস্থার জন্য নিজেকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে যেতে রাজি আছি। কেউ যখন সিলিং থেকে ঝুলে আত্মহত্যা করে, মনে হয় সে তার নিজেকে হত্যা করার অপরাধে ফাঁসিতে ঝুলে আছে। মানুষের কাছে মানুষের মহাসময় আসলে কি চায়, কি খুঁজে নিতে চায় যা তার ছিল না? না, এমন কোনো কিছুই নেই। সমুদ্র যখন কোনো জাহাজকে ডুবিয়ে নেয়, তখন তো আর বলা যায় না সেই জাহাজের ভেতর থাকা অমূল্য মণিরত্নের লোভে সাগর তা করেছিল। বরং সমুদ্র নিজেই জানে কোথা থেকে সে চুরি করে নিয়ে যাচ্ছিল এই সব মণিরত্ন মুক্ত, যা ফুলে উঠেছিল মুখবন্ধ ঝিনুকের বিষের ভেতরে। কোথায় থামবে এই সব জলদস্যুরা? কোথায় থামবো আমরা? থামার আগে ঠিক কতটা ফুলে উঠবো আমরা? এই যে অজস্র মণিরত্নে মানুষ ফুলে ফেপে উঠতে চায়, মনে হয় মরার পর একটা লাশও এভাবে ফুলে ফেপে ওঠে, অপেক্ষায় থাকে শকুনের বা ছোট কীট পতঙ্গের। তোমরা কি জানো সেই কীট পতঙ্গ বা শকুন তোমরা নিজেরাই, যারা তোমাকে দ্রুত নিঃশেষ করে তোমার পাপ, গ্লানি ও লজ্জা থেকে তোমাকে মুক্তি দিতে চায়? আমি জানি তোমাদের নিজেদের প্রতি নিজেদের প্রেম সেই কীট পতঙ্গের প্রেমের মতো। পুরোহিতগুলো কোথায় থামবে? কোথায় থামবে এই সব হায়নার মতো রাষ্ট্রনায়কেরা? কোথায় থামবে এই বিরাট বিরাট নরক কারখানার মালিকেরা? কোথায় থামবে আমার এই স্পোর্টস কার, যার জন্য থামিয়েছিলাম মায়ের অশরীর হৃদস্পন্দন? আমি ভয়ঙ্করভাবে ঘৃণা করি আমাকে। এই কাজটা যখন করছি তখন আমার উদ্ধারের আর কোনো পথ নেই, এবং পৃথিবীর অবর্ণনীয় নরকের সড়কে আমার লাশের মতো ছুটে যাচ্ছে সেই স্পোর্টস কার। জানি না তাকে থামানোর কি উপায়, যত সময় না চিতাবাঘের মতো চাকার নিচে সে সবাইকে পিষে দেয়। আত্মপ্রেম জিনিসটা কি, যা নিশ্চিত করে সবার আত্মঘৃণা বা আত্মগ্লানি? কসাইখানার সেই পশুর রক্তের মতো, যা একসময় ঈশ্বরের পবিত্র রক্ত ছিল, আর এখন তার নর্দমার আবর্জনা, যা মাছিদের ক্ষুধা মেটানোর খাদ্য। মানব প্রেম কি, যা তোমাকে আর তুমি হতে দেয় না, এবং তুমি অন্যের দেহের মাপে তোমার জামা বানিয়ে নাও? কাকে তোমরা বলো সাম্য? অসম ব্যক্তিদের নিজেদের এক আকারে থাকার কোনো জাদুদণ্ড? যেমন চিড়িয়াখানায় সব প্রাণীর খাঁচা যেমন একরকম। শোনো, আমাকে শোনাচ্ছি, তোমরাও শোনো। মানুষের সাম্য কোনোভাবেই আসবে না যদি তারা ব্যক্তিগতভাবে সেই চূড়োয় ওঠার সামর্থ্যবান না হয়। তোমার উচ্চতার তারতম্যের উপর নির্ভর করে না সমুদ্রের গভীরতা, এবং তুমি তোমার খুঁজে আনা গভীরতা বোধ দিয়ে সমুদ্রের সমান গভীর হতে পারো। আর আমি কে, সে কে, অন্য কেউ কে যে তোমাদের উদ্ধার করবে? তোমার হয়ে কেউ তো জন্ম নেয়নি। যদি উঠতে চাও ঈগলের মতো, তবে তোমাকেই তোমার আত্মার থেকে পালক নিয়ে সুনিপুণ কারিগর হয়ে বানিয়ে নিতে হবে ডানা।
অন্যের ডানায় ভর করে নিশ্চয়ই আকাশের চূড়োই উঠতে পারবে না। এমনকি নয়, ইকারুসের জন্য বানানো তার পিতার ডানা দিয়েও। সূর্য ঠিকই জানে কার ক্ষমতার কতটুকু সে নিজে ব্যয় করেছে। তুমি তো সূর্যেরই ক্ষমতার ফলাফল, তাই সে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে নিচে, গলিয়ে দিবে তোমার সব নকল ডানা। ওফ, আমাকে প্রচণ্ড ঘৃণা করি এই পিতা নির্ভরতার জন্য। আর আমার পিতার তার পিতার প্রতি, আর সেই পিতার তার পিতার প্রতি নির্ভরতায়। এভাবেই সবাই কারো প্রতি নির্ভরশীল এবং শূন্যে ভেসে আছে যে কোনো মুহূর্তে পাতালে পতিত হবার জন্য। যেমন আমি পতিত এই বস্তুপুঞ্জের ভেতর বস্তুপূজার মন্দিরে, যারা আমাকে গোগ্রাসে গিলে বধজমে বমি করে দিয়েছে এই স্পোর্টস কারের ভেতরে। আমি ছুটে চলেছি আমার মায়ের শবের মতো জীবনের মহাশ্মশানে। কাদের সাথে আমার এত প্রতিযোগিতা? কার সাথে জিততে চাই? নিজের পরাজিত দানবের সাথে? কাকে আমি শাসন করতে চাই নিজেকে শাসন করতে পারি না বলে? নিজেকে নিজে যখন গিলোটিনে চড়াতে চাই, বস্তুপুঞ্জরা আর সাড়া দেয় না। তারা জানে আমার প্রাপ্য শাস্তি আর অনেক বাকি, যা মৃত্যুদণ্ড দিলে অসমাপ্ত থেকে যাবে। ছুটে চলেছে আমার স্পোর্টস কার সমাপ্তির আশায়, কিন্তু জানি সেই সমাপ্তি আসলে কোনো এক রেসের শুরু। আমার এই পাপবোধের, এই বস্তু নির্যাসের হ্যাংওভার কাটানোর আর কোনো পথ নেই। যেমন কোনো এক পার মাতালের আর কোনো উপায় থাকে না পরের দিন আবার মদ খাওয়া ছাড়া। কাকে বলবো এসো আমাকে উদ্ধার করো? আমি তো তাকে সরিয়ে জীবনের ঈশ্বর হয়েছিলাম, চেপে বসেছিলাম এই স্পোর্টস কারের সিটে এক রক্তমদির ড্রাইভারের মতো। তোমরা খুব ভালো মতোই জানো সিট বেল্ট আমাকে এমনভাবে বেঁধে ফেলেছে শেকলের মতো। শুধুমাত্র গাড়ির ধ্বংস শেষেই তা থেকে মুক্তি সম্ভব। জানি ধ্বংস অসম্ভব এই স্পোর্টস কারের। আমি কি এখন শিশুর মতো মাকে ডাকতে পারি? আমি কি এখন মনে করতে পারি মাটির মতো সেই মায়ের ঘ্রাণ? না, তার সম্ভব নয়। তাকে যে বাজারের মতো এক কসাইয়ের কাছে বেচে দিয়েছিলাম, কসাইরা সেই মাংস এত সময় কেটে টুকরো টুকরো করে বেচে দিয়েছে তোমাদের কাছে, যা এখন তোমাদের পেটে হজম হচ্ছে নিরালায়। তারপর মেলাবে স্পোর্টস কারের গতিতে গা ছমছম শূন্যতায়। ধন্যবাদ।